আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা মোটরে একটু সমস্যা হয়েছে। মোটরের সমস্যা? তুমি কালকে দুপুর সময় আসবা, সকালে গাড়ি নিয়ে চালাবো, দুপুর সময় বন্ধ করার আগে গ্যারেজে নিয়ে যাবো। আমি সাথে থেকে ঠিক করে দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গাড়ির চাবিটা দেন। আচ্ছা ভাই এই চার্জারটা দেন, চার্জে লাগাও। গাড়িটাকে মশা হয়েছে? হয় ভাই, সুন্দর করে মশাই দিয়ে যাও। এদিকে আমার চার্জার তো। হ্যাঁ, বড় সাহেব আসবে না, গাড়িটাকে মুছে দিয়ে যাও। ভাই এই চাবি আর আজকে 300 টাকা দিলাম। আর কই? ভাই ব্রেকে সমস্যা আছে ভাই, কালকে চালাতে পারিনি, কালকে দিয়ে দিবেন ভাই। কালকে দিয়ে দিয়ে না, কালকে আমি কাজ করাতে পারি। আচ্ছা গাড়িটা ভাই ব্রেকে কাজ করাতে হবে। হয়তো কালকে কাজ করাতে পারি। ব্রেকে নষ্ট হয়ে গেছে। তুমি তো থাকবা না, তুমি সাথে থেকে করাই নিয়ে আনে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। তাহলে আমি আসি ভাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। চার্জ হয়েছে গাড়িতে? হয়েছে মানে পুরো 12 ঘন্টা চার্জ দিচ্ছে। চাবিটা দেন। বাবা কি গরমে চার্জার। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন কাকা? ভালো কাকা। কোথায় গাড়ির চাবিটা দেন, গাড়িটা বের করি। যশোর যাওয়ার কথা ছিল না দুইটা গাড়ি দেখতে? হ্যাঁ আজকে থাকতেন, আজকে বিকালে ওই দুটো গাড়ি দেখতে যাইতে হবে। ঠিক আছে, কাকার সাথে কথা বলে ওই দুটো কয়টাই যাবেন ভাই? এই বিকাল 4টার দিকে রওনা দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? ভালো আছি বাবা, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। বাপ সকালে নাস্তা করেছো? হ্যাঁ কাকা। কাকা টাকা পয়সা ঠিক মতো দিচ্ছে সবাই? ঠিক আছে, দেখছে একটু দেখেন এমনি কি অবস্থা। তা বাবা একটু ছুটির দরকার ছিল, একটু গ্রামের বাসায় যাবো। কেন কাকা, কোনো সমস্যা হয়েছে? না মানে ছেলেটা অসুস্থ তো, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, তো তাই অনেক টাকার প্রয়োজন। তাই গ্রামের বাড়ি একটু জমি আছে, সেটা বিক্রি করতে হবে। কি বলেন কাকা? ঠিক আছে কাকা, আমি যশোর যাবো, তো আমি আর শাকিল যশোর যাবো আজকে বিকাল 4টায় দুটো নতুন গাড়ি দেখতে। আমি ওইখান থেকে আসি, তারপর আপনি যান। ঠিক আছে বাবা। কাকা তো বিপদে আছে, এই সুযোগটা কাজে লাগে। কালকে যে গাড়িতে 1000 টাকা খরচ হলো, কাকার দুই লাইন গার্ড করে সে কিছু আমি কিছু একটু মাইরে ধান্দা মান্দা মারা যায় কি। কাকা তাহলে আসে, আপনি সবকিছু দেখে শুনে রাখেন। ঠিক আছে বাবা। কাকা একটা কথা কতে চাইলাম, তা কব? বলো। ওই আসেন আমরা দুজন একটা কাজ করি। ঠিক আছে। কারণ আপনিও সমস্যায় আছেন, ছেলেটা অসুস্থ। কালকে যে গাড়িতে কাজ করালাম 1000 টাকা খরচ হয়েছে, ওই খাতায় 2000 টাকা লেখেন, আপনি 600 নেন, আমারও 400 দিয়ে নিন, বুঝছেন? আপনিও কিছু খালেন, আমারও কিছু হলো। ম্যানেজার সাহেব বড় সাহেব তো জানতেছে না। আমার মাথাটা ঠিক আছে? কি করে এসব আরামের পয়সা আমি খাই না। আমাদের সাহেবের বাবার বন্ধু লোক আমি, তার বাবা থাকতে এই প্রতিষ্ঠানে আমি চাকরি করি, আর এখনো তো আমাদিকে আছি। তার ছেলেটা যখন ছোট ছিল তখন থেকে এই প্রতিষ্ঠানে আমি চাকরি করি। তার ছেলে আজকে বড় লাখ হয়ে গেছে। তার ছেলেটা আমার বাপের মতোই দেখে। আর এই প্রতিষ্ঠান হচ্ছে আমার জন্যই ঠিক আছে, এই প্রতিষ্ঠানটা আমার মতোই। এই প্রতিষ্ঠানের থেকে 1 টাকা আমি চুরি করে খাবো, তুমি ভাবলে কিভাবে? এটা কখনোই সম্ভব না। এর থেকে বেড়ে যাও, এটা খুব খারাপ কাজ।
এইসব চিন্তা ভাবনা আর কখনো মনে আসবে না। কাকা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন, বুঝছেন? যাও। বুঝতে পারি। এই ধরনের কথাবার্তা কখনো বলে না। আচ্ছা। আমি নেই তার পরে আছে, ছেলে ভর্তি হাসপাতালে, আবার সাচ্ছা দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কাকা ওই গাড়ি তো দুটো দেখেছি, তা কেনা আমাদের পছন্দ হয়েছে, তা ওই বায়না দিয়ে আসতেছি। আমার কাছে তো টাকা নেই, আপনি ওই ক্যাশের থেকে 1000 টাকা নিয়ে আমার নাম্বার একটু বিকাশ করে দেন। ঠিক আছে কাকা, আচ্ছা। দেশ চালানোর মুরব্বী, ধান্দা তো একা একাই মারতিস, তা আমি যখন করলাম তখন তোমার কি সমস্যা নেই? সাহেবরে করে তোমার চাকরির 12টা যদি আমি না বাজাইছি, আমি আলামিন না, তোমার চাকরি শেষ। এই হলো সতের নমুনা। কি সৎ! মহাজন আসুক, বলবানি আমার চাকরি কিভাবে খাতি হয় মুরব্বী, দেখবানি। মুরব্বী মুরব্বী এটা ভালোই হবে না? অনেক ভালো। মহাজন সাহেব, আসসালামু আলাইকুম। আসসালাম। আমিন ভাই, কি অবস্থা? এই তো ভাইয়া আসি ভাইয়া, তো আপনার সাথে একটু কথা বলতাম, বলা যাবে? হ্যাঁ বলেন। টুইন কাকার ছেলে অসুস্থ, ঠিক আছে, তা ওনারে যা দেখলাম সেটা আশা করিনি। টুইন কাকার ছেলে অসুস্থ, সে আপনি বললেও বিশ্বাস করতে পারবেন না যে সে তার একটা ফোন আসলো গতকাল, সে আসতে বেরোয় গেল, বের থেকে আইসেই দেখলাম কিছু টাকা পকেটে এসে চলে গেল। আমি তো দেখো অবাক। কি বলো? এটা তো হতে পারে না। সাকিব, আমি নিজের চোখে দেখেছি। তাহলে আমার অবসরে এগুলো করতেছে। আলামিন, তুমি যাও, তুইন কাকারে ডাইকে নিয়ে আসো, আজকেই একটা বিচার করবো। আমি এখনই যাচ্ছি, স্টোরের বিচার আপনার করতে হবে, একটা বিচার করা লাগবে। আপনারা ইমার্জেন্সি ভাবে ডাকিছে, আর আপনি এরকম ধীরে ধীরে হাঁটতেছেন। আসেন তাড়াতাড়ি, ব্যস্ত আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনার ছেলে অসুস্থ বলে যা ইচ্ছে তাই করবেন নাকি? আমি আবার কি করলাম? এবার বুঝবেন ঠেলা। কি করলাম মানে? আপনার বিটা জমিটি যদি বিক্রি করে দেন, তাহলে আপনি বুড়োকালে থাকবেন কোথায় ছেলে মেয়ে নিয়ে? শাকিব, ওই প্যাকেটটা কাকারে দেন। এখানে 1 লক্ষ টাকা আছে, এটা দিয়ে আপনার ছেলের চিকিৎসা করাবেন। কাকা, এই টাকাটা নিয়ে আপনি আপনার ছেলের চিকিৎসা করান, আর যদি লাগে তাহলে আরো দিবানি। আলামিন ভাই, বিচারটা কেমন করলাম শোনে। এই প্রতিষ্ঠান, আমার যখন মা মারা যায় তখন আমি ছিলাম ছোট, তখন সেই আমার কোলে পিঠে করে মানুষ করেছে। সে এই প্রতিষ্ঠানে আজকে 13-14 বছর ধরে কাজ করতেছে। আমার বাবা মারা যাওয়ার পরে এই প্রতিষ্ঠানটা সেই চালাইছে। তার যদি খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে সে এই প্রতিষ্ঠানে আমি থাকতে পারতাম না, বা এই প্রতিষ্ঠান আমার থাকতো না। আর আপনি যে টাকার কথা বললেন, সেই টাকা আমি ফোন দিয়ে তাকে দিতে বলেছিলাম। আপনি ভুল করেছেন, তার কাছে ক্ষমা চান, ক্ষমা চান। কাকা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আমি বুঝতে পারিনি, বুঝছেন, আমার কারণে আপনার অনেক অসম্মান করা হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। বাবা শোনো, কারণে এই জায়গায় আমি চাকরি করি সব নিয়েছে। এই তুমি সত্যটা যাচাই না করে এই ধরনের মহাজনের কাছে তুমি কান ভরা যদি দাও, এরকম আমার মতো অনেক লোক আছে যারা প্রতিষ্ঠানে চাকরি করে। তোমার জন্য দেখা অনেকের চাকরি থাকবে না এই ধরনের উস্কানিমূলক কথা বললে।
তা ফের যেন এগুলো না করো, সত্যটা যাচাই করে এই কথাগুলো বইল, তাতে আমাদের মতো লোকের ভালো হবে, তা নাহলে আমাদের মতো লোকের সমাজে চাকরি থাকবে না। আপনার প্রতিষ্ঠানে যারা জীবনের অধিকাংশ সময়টুকু ব্যয় করল, অন্যের কথাই তাদের ভুল না বুঝে তাদের বিপদের সময় আপনার সহানুভূতির হাতটা বাড়িয়ে দিন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। ধন্যবাদ।